ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালামু আলা রসুলিল্লাহ। সম্মানিত সুধী, আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। আর এই জাকাত ইসলামের অন্যতম একটি রোকন এবং গুরুত্বপূর্ণ একটি বিধান, ফরজ বিধান। ইসলামের যে 5টি স্তম্ভ রয়েছে তার মধ্যে অন্যতম একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ হচ্ছে জাকাত। নামাজ এবং জাকাত দুটি বিষয়কে আল্লাহ তাআলা খুবই গুরুত্ব প্রদান করেছেন এবং পাশাপাশি কোরআন এবং হাদিসে উল্লেখ করা হয়েছে। আর দারিদ্র্য বিমোচনে জাকাতের ব্যাপক ভূমিকা রয়েছে। সমাজ থেকে দরিদ্রতা দূর করতে হলে অবশ্যই জাকাতের বিধান প্রতিষ্ঠিত করতে হবে, জাকাত আদায় করতে হবে। অতএব সামাজিক, পারিবারিক এবং রাষ্ট্রীয় জীবনে জাকাত আদায়ের অনেক গুরুত্ব রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলেন, অফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম। আর ধনীদের সম্পদের মধ্যে বঞ্চিতদের অধিকার রয়েছে। অতএব ধনীদের যে সম্পদ রয়েছে, নেশাব পরিমাণ যে সম্পদের মালিক রয়েছে, তাদের যে সম্পদের অংশ, সেই অংশতে গরিবের অধিকার রয়েছে। জাকাত যে আদায় করবে ধনী ব্যক্তিরা, এই জাকাতের অংশটি কোনো দান নয়, কোনো করুণা নয়, বরং আল্লাহ তাআলা বলছেন এটি হচ্ছে তাদের অংশ। যদি কেউ এই জাকাত আদায় করে তাহলে তার সম্পদটি পবিত্র হবে, আর যদি জাকাত আদায় না করে তাহলে জাকাতের অংশ তার মালের সাথে মিশে যায়, তাহলে তার মাল হয়ে যাবে অপবিত্র। অতএব প্রত্যেকটি মুমিনের নিসাব পরিমাণ মালের সম্পদের মালিক হলে জাকাত আদায় করা গুরুত্বপূর্ণ একটি দায়িত্ব। শুধু তাই নয়, আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলেছেন, আল্লাযীনা ইম্মাক্কানাহুম ফিল আরদি আকামুস সালাহ আতাউজ যাকাত আমরু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার। সুবহানাল্লাহ। যদি ইসলামী সরকার প্রতিষ্ঠিত হয়, আল্লাহ তাআলা বলেন, যদি ইসলাম কায়েম হয়, ইসলামী সরকার প্রতিষ্ঠিত হয়, তাহলে তার উপর 4টি দায়িত্ব, গুরু দায়িত্ব রয়েছে। প্রথমটি হচ্ছে আকামুস সালাহ, সালাত প্রতিষ্ঠা করবে, আতাউজ যাকাত এবং জাকাত আদায় করবে। আর তৃতীয়টি হচ্ছে আমরু বিল মারুফ, সৎ কাজের আদেশ প্রদান করবে, আর নাহিউ আনিল মুনকার, আর অসৎ কাজ থেকে বাধা প্রদান করবে। অতএব জাকাত আদায় করা কত গুরুত্বপূর্ণ একটি দায়িত্ব ইসলামী সরকারের উপর আল্লাহ তাআলা দিয়েছেন। তাই জাকাতটি অনেক গুরুত্বপূর্ণ একটি ইবাদত, যেটি না করলে এর জন্য অনেক শাস্তিও ভোগ করতে হবে। আর এ প্রসঙ্গে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর যুগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ইন্তেকাল করেন, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খিলাফতের দায়িত্ব নিলেন, কিছু কাফির মুশরিকরা জাকাত আদায় করতে, জাকাত প্রদান করতে অস্বীকৃতি জানালো। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, যারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে একটি ভেড়া বকরি পর্যন্ত জাকাত দিতে, আজকে যদি কেউ একটি ভেড়া বকরি পর্যন্ত জাকাত দিতে অস্বীকার করে, আমি তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করব। তাহলে কত গুরুত্বপূর্ণ একটি বিধান হলো জাকাত প্রদান করা। যদি কেউ জাকাত অস্বীকার করে, জাকাত না প্রদান করে, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন। নাউজুবিল্লাহ। অতএব জাকাত প্রদান করা প্রত্যেকটি মুমিনের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইবাদত। সম্মানিত সুধী, দরিদ্রতা দূরীকরণে জাকাত আদায়ের ব্যাপক ভূমিকা রয়েছে। যদি কোনো সমাজ ব্যবস্থায়, কোনো রাষ্ট্র ব্যবস্থায় জাকাতকে সঠিকভাবে আদায় করা হয় এবং দরিদ্রদের মাঝে সুষম বন্টন করে দেওয়া হয়, তাহলে সে সমাজ থেকে দারিদ্রতা চিরতরে বিদায় হয়ে যাবে। তারই দৃষ্টান্ত হচ্ছে ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর খিলাফত আমলে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জাকাতের বিধানকে প্রতিষ্ঠিত করেছিলেন, জাকাতকে আদায় করতে সক্ষম হয়েছিলেন এবং দরিদ্রদের মাঝে সুষম বন্টন করার কারণে সেই সমাজ থেকে দরিদ্রতা একেবারেই বিদায় নিয়েছিল। এমনকি জাকাত নেওয়ার মতো কোনো লোক খুঁজে পাওয়া যাচ্ছিল না। সুবহানাল্লাহ। অতএব ইহকালীন শান্তি এবং পরকালীন মুক্তির জন্য
জাকাত আদায় করা প্রত্যেকটি মুমিনের জীবনের অপরিহার্য দায়িত্ব এবং কর্তব্য। আল্লাহ তাআলা আমাদেরকে জাকাত আদায় করার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন।